জীবনটারে সাজাইতে পারবে, হালালকে হালাল মেনে চলবে, হারামকে হারাম মেনে চলতে পারবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এরা বিনা হিসাব জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, বাবারা আমার, মহান আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 103 নং আয়াতে উল্লেখ করেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম, নির্দেশ দিলাম, অনুমতি দিলাম, তোমরা আল্লাহর রশি অর্থাৎ কোরআনকে মজবুত করে ধরবা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবারা আমার, যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, ওই আল্লাহ তাআলা বলেন কোরআনের রশিটারে মজবুত করে ধরবা। সাতব আসমান কি দিয়ে আমরা উপরে উঠব? জান্নাত আছে সাতব আসমানের উপরে। এই কোরআনের রশি যদি দুনিয়ার জমিনে ধরতে পারি, কোরআনের রশি কেমনে ধরব? আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, وقال النبي صلى الله عليه وسلم كن عالما। এ দুনিয়ার উম্মতের দল, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলেম হয়ে যাও। ও মুতাআল্লিমান, অথবা তলবে ইলম হও, মাদ্রাসার তলবে ইলম হয়ে যাও। আলেম হতে পারি নাই, নিজের সন্তানকে বানাই 4 তল বিশিষ্ট বিল্ডিং এর ভিতরে থাকবো। আও মুতাআল্লিমান, তলবে ইলম হয়ে যাও। আও মুহিব্বান, অথবা তাদেরকে মহব্বত করো। আও মুঈনান, অথবা তাদের সাহায্য করো। আও মুস্তামিআন, অথবা হাফেজে কোরআন, হক্কানি আলেম, তাদের পরামর্শে তোমার জীবনটারে সাজাও। আল্লাহর হাবিব বলেন, ফালা তাকুন খামিসান ফাতুগলিক, পঞ্চম স্তরে গেলে ধ্বংস হয়ে যাবা। আলেমকে মহব্বত, তাদের কথা অনুযায়ী তাদের জীবন যদি আমরা সাজাইতে পারি রে ভাই, জীবন সাজাইছেন সাহাবা আজমাইন। আল্লাহ নবী যখনই যার সামনে কালিমার দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে কোরআনের রশিকে মজবুত করে ধরেছেন। ঈমান আনছিল হযরতে বেলাল, নবীর কথা এমন ভাবে মানছে, এই কোরআনের নির্দেশ এমন ভাবে মানছে। একজন সাহাবীর উদাহরণ দিয়ে যাই, বেলালে হাফসির কাছে নবী কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। দেখেন, এই কোরআনের রশি যারা ধরবে, দুনিয়ার জমিনে তাদের মূল্য নাই।
যারা হাফেজ হবে, আলেম হবে, এদের দুনিয়াতে সম্মান না থাকলেও মৃত্যুর পরে তাদের সম্মান আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? মৃত্যুর পরে তাদের সম্মান আর মর্যাদা শুরু হয়ে যাবে। হযরত বেলালের কাছে কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। উমাইয়া বিন খালদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলেমিশে সারা রাত তার পিটাইতো রে বাবা। দিনের বেলায় বালুকাময় চাটিয়াল ময়দানের মধ্যে চিৎ করে শোয়াইয়া দিতেন, হাতের মধ্যে প্রেক গেড়ে দিতেন, পায়ের মধ্যে প্রাক গেড়ে দিতেন, এমনকি জিব্বাটা টাইনা লোয়ার প্রাক তার জিব্বার মধ্যে গেড়ে দিতেন। জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, কেমন কোরআনের রশি, নবীর রশি কেমনে ধরছে। হযরত বেলাল শুধু আহাদ আহাদ জবান দিয়ে বের করছেন। তিনি বলেন, আমার জীবনে আমি এত মজা আর স্বাদ পাইছি যখন কাফেরেরা আমারে কষ্ট দিত, আঘাত দিত, ব্যথা দিত, আমি বলতাম আমার মালিক ছাড়া আমার কেউ নাই। তিনি বলেন, ওই সময় আমি এমন মজার স্বাদ পাইতাম, আমার জীবনে আমি এত মজা কোনোদিন পাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর যার জন্য দুনিয়ার অস্তিত্ব আমরা আগমন করছি, যেদিন নবী বিদায় নিয়ে চলে যান, ওই দিনেই বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর কথা কেমনে মানছেন? আও মুস্তামিআন। হে যুবক ভাই, অনুরোধ করি, কোরআন ছাড়া জিন্দেগি গঠন হবে না। নবী নাই, আলেম ওলামাদের পরামর্শ ছাড়া জান্নাতি জীবন কোনদিন গঠন হবে না। হযরত বেলাল যখন নবী আমার আপনার পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গাঠি গোট্টা মাথায় নিয়ে মদিনাবাসীকে বললেন, আবু বকর, ওমর, আমিও রওনা হয়ে গেলাম। যে মসজিদের নববীতে আমি বেলাল আযান দিতাম, আখিরি নবী আমার নবী তিনি ইমামতি করতেন। আমি বেলাল আযান দেওয়ার পর নবী আর ইমামতি করবে না। আমি বেলাল আর মদিনাতে থাকতে চাই না। বেলাল রওনা হয়ে গেলেন, সিরিয়ায় দামেস্কে রওনা হয়ে গেলেন। তিনি 1 মাস 2 মাস নয়, 6টি মাস অতিবাহিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বর খাফের মধ্যে স্বপ্নে বলেন, এ আমার বেলালে হাবশী, তুমি আযান দেওয়ার পরে আমি মসজিদে নববীতে নামাজ পড়াইতাম। আজকে মদিনাতে আছি, কিন্তু তুমি নাই। সারা পৃথিবীর থেকে আমার উম্মতেরা আমার রওজা পাক দেখার জন্য আগমন করি। আল্লাহর হাবিব বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবারা আমার, নবীর কবরের পাশে কেউ যদি যে একবার হাজিরা দেয়, আল্লাহর হাবিব বলেন, তার জন্য আমার
আমার জান্নাতে যাওয়ার সুপারিশ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একটি দুইটি মাস না 6 মাস অতিবাহিত হয়ে যায়। নবী বলেন, বেলাল সারা পৃথিবীতে আমার উম্মতের আগমন করেন, কিন্তু তোমার 6টি মাস হয়ে গেল, আমার কি মায়া নাই, আমার মোহাব্বত নাই। বেলাল তোমার মায়া মোহাব্বতে আমি পয়গম্বরের কলিজা ফাইটা দেয়। ধরে বলি সুবহানাল্লাহ। বেলালে হাবশি সিরিয়ায় দামেস্কের থেকে আবার গাট্টি গোট্টা মাথায় নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায়। মসজিদে নববীর ভিতর আল্লাহ নবীর রোজা পাকের সামনে বেলালে হাবশি এসে হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সালাম দে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী পয়গম্বর আপনার সাহাবী বেলাল হাজির, আপনার সাহাবী হাজির। মদিনার মধ্যে রল পড়ে যায়, বেলাল আসে, মনে হয় আমাদের নবীও মদিনার মধ্যে আগমন করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ নবীর মায়া আর মোহাব্বত ভালোবাসা কলিজার ভিতরে থাকার লাগবে, ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম থেকে গোটা বাংলাদেশকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে নবীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। এই বাংলার জমিনে একমাত্র কোরআনের আইন ছাড়া কোনো আইন প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আল্লাহ কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের বাংলাদেশ যদি হতো, কোরআনের শাসন যদি থাকতো, কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো, হাদি ওসমান ভাইকে যেভাবে শহীদ করেছেন এর বিচার 3 দিনের মাথায় আমরা বিচার করতে পারতাম। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নাস্তিক মুরতাদ বেঈমানগুলি যেভাবে আমাদের উপর চাপিয়ে পড়েছে, এই মুসলমান আমরা যদি একত্রিত না হই, কোরআন হাদিসের ছায়া তলে যদি না আসতে পারি, তাহলে আমাদেরকে এভাবে শহীদ হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ তৈরি করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করেন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, অনুরোধ করব, আসেন এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবনটারে সাজাইতে পারি, আল্লাহর মোহাব্বত কেমনে পাবেন? তাহলে 1 নম্বর কথা, কোরআনের রশি ধরতে হবে। কোরআনের রশি কেমনে ধরব? 4টা আমল আমাদের ভিতর থাকতে হবে। কোন আলিমান, তোমরা আলেম হও। আলেম যদি না হতে পারি, ও মুতাআল্লিমান অথবা তলবে আলেম হও, ও মুহিব্বান অথবা তাদের মোহাব্বত করো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ওয়াকিয়া, তিনি একটা কারগুজারি শোনান ছাত্রদেরকে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনে খুলে দেখলে আমরা এগুলি নসিহত আমরা সব পেয়ে যাব। যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে
যারা নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মহাব্বত করা মানে নবীরে মহাব্বত করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, নবী দুনিয়াতে আর নাই, কিন্তু নবীর ওয়ারিসরা আছে, তাদের মহাব্বত করেন, মাদ্রাসাকে মহাব্বত করেন, তলবে ইলমগুলিকে মহাব্বত করেন, এতিমদেরকে মহাব্বত করেন, হাফেজে কোরআনগুলিকে মহাব্বত করেন। এরা জান্নাত যাওয়ার পরে আমাকে আপনাকে কোনোদিন ভুলবে না ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আজকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে। এই তলবে ইলমগুলি জান্নাত যাওয়ার পর খেয়াল পড়বে যে এই পার্বতীপুর, এই হাফিজিয়া কোরআন, এই মাদ্রাসায় যে তলবে ইলমগুলি হাফেজ হয়েছে, এরা কিয়ামতের দিন ইকরা ওয়ারতাকি পড়বে আর জান্নাতের মধ্যে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 6666টা তালার উপরে থাকবে, জান্নাতের মধ্যে থাকবে। মনের ভিতর অশান্তি, মনের ভিতর কি থাকবে? অশান্তি সৃষ্টি হবে। আল্লাহ, যে মাদ্রাসায় পড়ে আমি হাফিজে কোরআন হয়েছি, ওই মাদ্রাসার সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কার্যকারী কমিটি, এলাকার মানুষ, আমার ওস্তাদ যার ছিলে আল্লাহ আমি হাফিজে কোরআন হয়েছি, তারা কোথায়? আমার বাবা মা কোথায়? ভাইরা আমার, বাবারা আমার, এই হাফিজে কোরআন আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যারা শোন করবে, কোরআন অনুযায়ী জীবনটারে সাজাইতে পারবে, হালালকে হালাল মেনে চলবে, হারামকে হারাম মেনে চলতে পারবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এরা বিনা হিসাব জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আমার আপনার পয়গম্বর বলেন, এই হাফিজে কোরআন 6666টা তালার উপরে থাকবে। বলবি আল্লাহ, আমার ওস্তাদ কোথায়? এই ওস্তাদের ওসিলায় আমি হাফেজ হয়েছি। আলহামদুলিল্লাহ। মুর্শিদুল ভাই আমাদের বিরল থানায় এক মসজিদে ছিলেন, মাদ্রাসায় ছিলেন। উনার অনেক ছাত্র আজকে মাদ্রাসার মুহতামিম। এই মাদ্রাসার মুহতামিম তিনার ছাত্র। আলহামদুলিল্লাহ, এটা গৌরবের বিষয়। এরা জান্নাত থেকে বলবে, আল্লাহ, এই ঠান্ডার সময় আমার ওস্তাদ কত আদর করে আমাকে ঘুমিয়ে দিয়েছেন, আদর করে খানা খাওয়াইছেন। এই এলাকার মানুষগুলি ছাত্রদের জন্য বাড়ি বিল্ডিং বানিয়ে দিয়েছেন, কম্বল দিয়েছেন, সকাল দুপুর রাতের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের তিনার একটা কারগুজারি শোনায়। ওইদিকে জান্নাতি হাফেজ সন্তানগুলি বলবে, আমার বাবা মা কোথায়? আমার উস্তাদ, আমার মাদ্রাসার কুমুটি এলাকার চাচা চাচিগুলি কোথায়? আল্লাহ বলবে, তারা তো জাহান্নামে। এদিকে ইমাম গাজ্জালী হাদিস পড়াইতে তিনি বলেন, আমার জীবনের একটা ইতিহাস শোনাই বাবা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করতেন, রাতের বেলায়
অন্ধকার আচ্ছন্ন রাতের আধারে তিনি বের হয়ে যাইতেন। হঠাৎ করে দেখে পার্বতীপুর রাস্তার এক পাশে রাতে যে বাতিগুলি রাস্তায় সরকারের মাধ্যমে দেওয়া হয়, এই আলো দিয়ে একজনে হাফিজে কোরআন এতিম সন্তান আল্লাহর কালাম তেলাওয়াত করে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া এতিম হাফিজে কোরআনের কাছে হাজির। দৌড়ে এসে বলে, বাবা তোমার কি মা নাই, তোমার কি বাবা নাই? আল্লাহর হাবিব এতিম ছিলেন, জন্মের পূর্বে তিনার বাবা চলে গেছে। 6 বছর 4 অথবা 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছে। আল্লাহ নবীর মা আবওয়া নামক স্থানে মামার বাড়িতে, ওখান থাকি আসতে আবওয়া নামক স্থানে মারা যায়। আমাদের নবী কত এতিম ছিলেন রে বাবা। ওখানে মৃত্যুবরণ করলেন। খাদেমা কবর খনন করে মা মিনাকে দাফন করলেন। আমার আপনার পয়গম্বর এতিম সন্তান মায়ের কবরটা জড়িয়ে ধরে কান্না করে আর বলে, আল্লাহ বাবারে কোনদিন আমি দেখি নাই, আজকে 6 বছর বয়সে আমার মা হারিয়ে গেল। দুনিয়ার জমিনে আমার কেউ নাই। আয় আল্লাহ, এতিম সন্তান খবর জড়িয়ে ধরে কান্না করে। আমরা অনেকে বাবা হারিয়ে ফেলেছি, মা হারিয়ে ফেলেছি রে বাবা। এই মাদ্রাসায় এতিম সন্তানগুলি লেখাপড়া করে হাফেজ হইতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমার মা নাই, তোমার বাবা নাই। এতিম সন্তানটা চোখের পানি ছেড়ে দেয়, বলে চাচা দুনিয়াতে যদি আজকে আমার বাবা থাকতো, আমার মা থাকতো, তাহলে কি আমি রাস্তায় বাতি দিয়ে লেখাপড়া করতাম? এতিম সন্তানগুলিরে দয়া লাগে না না ভাই? আমার এক ভাইরা বলেন, বিরল শঙ্করপুর এক মাদ্রাসার মহতামিম বদরগঞ্জ বাসা তিনার আলহাস হাফিজ মাওলানা কৌসার আলী, তিনি বলেন আমার গগনপুরে আমার মাদ্রাসার একটা সদস্য মারা গেছেন। সকাল বেলা মারা গেছে, কিন্তু এই তলবে আলেমটা মসজিদে আইসা জোহরের সময় দেখি কান্না করে, আবার আসরেও কান্না করে, আবার মাগরিবেও কান্না করে। আমি জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে তোমার? কই যে হুজুর আমার বাবা মারা গেছে, এমন আমার কষ্ট পাই নাই। আজকে আমার বাবা দুনিয়ার জমিনে নাই, কিন্তু এই চাচা যে মারা গেল দাফন করে আসলাম। এই চাচা আমারে প্রতিদিন সকালবেলা 10 টাকার বুট মুড়ি খাওয়াইতেন। ঝরে বলি সুবহানাল্লাহ। তাকবীর দেন তো ভাই, নারে তাকবীর। আমার ভাইরা বলেন, এই এতিম সন্তানটা যেভাবে চোখের পানি ফেলায় কান্না করে, চাচা প্রতিদিন আমারে বুটমুড়ি খাওয়ায়, এই চাচা আজকে চলে গেল, আগামীকালকে বুটমুড়ি খাওয়াবে। এই মাদ্রাসার তলবে আলেমগুলিকে মোহাব্বত করেন কিনা ভাই?
মুহিব্বান, আল্লাহর হাবিব বলেন কেউ যদি একজন হাফেজে কোরআনকে মুহাব্বত করতে পারেন, এই তলবে ইলমে তিন সন্তানটা আপনার হাত ধরে মালিকের জান্নাতে পৌঁছাই দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই তিন সন্তানটারে বুকে নিলেন, বাসায় নিয়ে গেলেন, থাকার জন্য একটা রুম দিলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। দেওয়ার পরে বলেন, বাবা আমার এই বাসায় থাকবা, আজ থেকে তুমি আমার সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি লেখাপড়া করবা, আমি সব খরচ দিব, খানার ব্যবস্থা করব, তোর জন্য এই রুমটা বরাদ্দ। হাফেজে কোরআন এতিমকে মায়া মোহাব্বত করার বিনিময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি সন্তানটারে খানা দিয়ে ঘুম পাড়ার জন্য ব্যবস্থা করে দিলেন। তিনি পাশে রুমে যাই আরাম করতেছে। হঠাৎ করে চলবে আলেমটা আল্লাহর কালাম খুইলা তেলাওয়াত করে। জোরে বলি সুবহানাল্লাহ। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الله أكبر বলে নারে তাকবীর। ভাইরা আমার, বাবারা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি তার কোরআন তেলাওয়াত শুনতে পাই। হঠাৎ যখন 12টা বেজে যায়, নামাজ বিছিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার বিনিময় 2 হাত তুলি আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন। আসমানের মালিক আল্লাহ, এই দুনিয়াতে আমার বাবা নাই, আমার মা নাই, আমার কেউ নাই। আল্লাহ তোমার দরবারে দোয়া করি, যেই চাচা আমারে মোহাব্বত করলেন, বাবা মার মোহাব্বত ভালোবাসা দিলেন, আয় আল্লাহ আমার চাচার মনের আশাগুলি পুরা করে দাও, এই জামানার ওলি বানিয়ে দাও, নবীর দিদার তার কপালে খুলে দাও। দোয়া করলেন, সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 2টা দোয়া করতেন। 1 নম্বর দোয়া, আয় আল্লাহ আমি গুনাহগারের দ্বারা দুনিয়ার জমিনে সমস্ত নেক আমলগুলি যেন আমি করতে পারি। 2 নম্বর দোয়া করতে, আল্লাহ আমি আমার নবীরে দেখি নাই, আমি যেন আমার নবীর স্বপ্নে দিদার করতে পারি। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া, ওই হাফেজে কোরআনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রাতের বেলায় ঘুমাইছেন, তিনি স্বপ্নে দেখে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর নবী ইমাম গাজ্জালী বাড়িতে হাজির। আল্লাহর নবীর চেহারা স্বপ্নে দেখতে পাইলেন। জোরে বলি আল্লাহু আকবার। নবীর মুলাকাত হয়ে গেল। ইমাম গাজ্জালী 2টা দোয়া করতেন, আয় আল্লাহ ভালো কাজগুলি করার তৌফিক দিয়া দাও। আল্লাহ
নবীর মুলাকাত আমার করার তৌফিক দিয়া দাও। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তলবে ইলমের খিদমতের বিনিময় আল্লাহ তাআলা তারে ওলি বানিয়ে দিলেন, নেক আমলগুলি করার তৌফিক দিয়ে দিলেন, কবুল হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আজকে যে আমলটা করছো একজন এতিমের খিদমতের বিনিময়, নবীর মায়ার মোহাব্বত ভালোবাসা তুমি পেয়ে গেছো। কবির মধ্যে বলেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারা জমিন نحن الخالدة فلا نبيد ونحن الناعمة فلا نبعث نحن الراضية فلا نسخط طوبى لمن كان لنا وكنا له رسول تكبير دين تو ভাই নারায়ে তাকবীর। এক মিনিটে শেষ করে দিই। ওই হাফেজে কোরআন জান্নাত থেকে বলবে, আমার মালিক, আমার বাবা কোথায়, আমার মা কোথায়? এই হাফেজে কোরআন গুলি বলবে, আল্লাহ, আমার বাবা মা, আমার দাদা দাদি, আমার মোহাব্বতের মানুষগুলি কোথায়? বলবে, তারা তো জাহান্নামে গেছে। কয়, আল্লাহ, আমিও জাহান্নাম যাইতে চাই, আমিও জান্নাত থাকতে চাই না। কয়, না, আমি তো কোরআনের ইলম তোমারই জাহান্নাম যাওয়ার জন্য আমি আল্লাহ দেই নাই। যাও যাও, খুঁজে খুঁজে বের করে আনো। এই হাফিজে কোরআন হাসরের ময়দান থেকে জাহান্নামী বাবা মা গুলিকে খুঁজে বের করে আনবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে একজন হাফিজে কোরআন 10 জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। হাজির হয়ে বলবে, আল্লাহ, ইনি আমার বাবা, আমার মা, আমার দাদা দাদি, নানা নানি, মাদ্রাসার কমিটি। আয় আল্লাহ, আমার উস্তাদ, আমি যার মাধ্যমে হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আল্লাহ, ইনি আমার উস্তাদ। একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে, আর একজন আলেম কোটি কোটি মানুষকে জান্নাতে পৌঁছাই দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন এলাকার মানুষ, যুবক ভাই, অনুরোধ করে যাই, নিজের বংশের মধ্যে একজন সন্তানকে হাফেজ করেন, আলেম করেন। এই সন্তানগুলি যদি আমার আপনারে গোসল দিয়ে, কাপনের কাপন পরাইয়া, সামনে যদি জানাজার খাটিনি নিয়ে নিজের সন্তান বাবার মার জানাজা নামাজ পড়ায়, আল্লাহু আকবার বলে তাকবীর যখন বাজবে, এ আসমান জমিন কাঁপা আরম্ভ করতে থাকবে। ওই সময় আল্লাহ বললেন, জিবরাইল, দেখো তো আসমান আর জমিন কি জন্য কান্না করে। বলে, আল্লাহ, এই দুনিয়ার জমিনে হাফেজে কোরআন বাবা মার জানাজা নামাজ পড়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনের বিনিময়, তাদের জানাজারের বিনিময়, চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা বাবা মার জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে বিনা হিসাব জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
এজন্য ভাই অনুরোধ করি, আজকে যদি আমরা এই দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকব কোরআন অনুযায়ী জীবনটারে সাজাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, হাফিজে কোরআনেরা সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে